এই রোজকার কর্মজীবন থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আমার মতন বাইক প্রেমী যারা রয়েছে তারা তো একত্রিত হয়ে বেরিয়েই পড়ো ছোটোখাটো রাইডের জন্য। এবং সেই লোকেশনগুলি হয় এমনই যেখানে 1-2 দিন কাটিয়ে খুব সহজে আবার যোগ দেওয়া যায় নিজের স্ব কর্মক্ষেত্রে। সেরকমই আমরা গত বছর নভেম্বর মাসে প্ল্যান করি বাঁকুড়া বিষ্ণুপুর রাইডের। 4 বন্ধু মিলে আমরা প্ল্যান করি এবং প্রত্যেকটা সিনারিক বিউটি অসাধারণ এক কথায়। তো এই যাত্রাপথে আমরা কিছু কিছু জায়গা ভিজিট করি, সেগুলো তো আগের পর্বে তোমরা দেখেই নিয়েছো। দ্বিতীয় পর্বে তোমরা দেখতে পাবে আমরা কোন রিসর্টে স্টে করছি তার যাবতীয় ডিটেলস। চলো দেখে নেওয়া যাক। চলে এসেছি বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। সবকিছু ডিটেলস তোমাদের পরে বলবো, বাট ঢোকার সাথে সাথে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। সবার হাতে দেখতেই পাচ্ছি মাজা। আমার ওয়েলকাম ড্রিঙ্কটা আসছে, বাট ফ্রেশ হয়নি। তারপর ডিটেলসটা তোমাদের বলছি। এবং পেছন আর সামনে ডুয়াল ভিউ তোমাদের জন্য। ছিমছাম পরিবেশ, যথেষ্ট ভালো এবং টেন্ট রয়েছে এখানে। এখানে এরম আপাতত 1, 2, 3, 4টে টেন্ট রয়েছে। টেন্টগুলো অপারেশনাল। এদিকে রয়েছে রান্নাঘর, আর এখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, সুন্দর ব্যবস্থা। আর ওখানে বারবিকিউ করার জন্য কাঠের যেগুলো হয় যে জ্বালানোর দরকার পড়ে বারবিকিউতে। আর এখানে মাড হাউস রিপেয়ার হচ্ছে, তৈরি হচ্ছে, এবং এটা হচ্ছে এন্ট্রান্স। তো বেশ এটা প্রপার জঙ্গলের মধ্যে। এটা কিন্তু আমি বারবার বলবো, একদম প্রপার জঙ্গলের মধ্যে এই বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। ডিটেলস সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সাথে গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট, যাতে তোমরা ইজিলি চলে আসতে পারো। এবার ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া নিয়ে আসি। এই রিসর্টেরই একটা অংশ এই বাউন্ডারির মধ্যে। তো বাউন্ডারিটা আমি পার করছি। জাস্ট রিসর্টের টেন্ট থেকে বেরোলেই দোলনা, একটা নয় সরি 2টো, বাট এখন পরিবেশটা যথেষ্ট ভালো এবং প্রপার ডেন্স ফরেস্ট, ঘন জঙ্গল যাকে বলে, একদম এক্স্যাক্টলি সেটা। তো চাইলে তোমরা এখানে ইজিলি খাওয়া দাওয়ার পর এসে রিল্যাক্স করতে পারো। ওপরে গাছগাছালি পরিবেশ, সামনে টেন্ট, টোটাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্টে। আমি বলবো শহরের এই কোলাহল থেকে 2-1 দিনের নিরিবিলিতে যদি তোমরা এসে থাকতে চাও, মাস্ট ভিজিট। কোনো রকম পেড প্রমোশন নয়, নিজেরা পয়সা দিয়ে নিজেরা খরচা করে এসছি, চয়েস করে এসছি। তো দুপুরের প্রায় 3:30 বাজে। তো চলো খাবার দিকে যাওয়া যাক। চলে এসো। এখানে রয়েছে খাবার ঘর এবং সন্ধ্যেবেলা এখানে ব্যাম্বু চিকেন হবে। যদি তোমরা চাও অর্ডার দিয়ে, 1 কেজি 600 টাকা দাম। তো চাইলে অর্ডার দিতে পারো বারবিকিউ মতন। এবার খাবার সার্ভ হয়ে গেছে, যাবতীয় থালির সমস্ত খাবার চলে এসছে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে। আর এখানকার প্যাকেজের সিস্টেম হচ্ছে, তুমি যেদিন ঢুকছো ওয়েলকাম ড্রিঙ্কস পাচ্ছ, সেদিন দুপুরে লাঞ্চ, ইভিনিংয়ে মুড়ি বা কিছু একটা স্ন্যাক্স পাবে, সাথে রাত্রিরে রুটি এবং চিকেন, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট। এরমভাবে টোটাল থাকা আর খাওয়ার এই প্যাকেজটা নিয়ে একটা অ্যামাউন্ট হয়। কত অ্যামাউন্ট সেটা আমি তোমাদের পরে বলবো। আগে খাওয়ার কী কী রয়েছে সেটা আমরা দেখে নিই। ওকে একটু বলবো ক্লোজে এসে দেখাতে। ভাত, বেগুন ভাজা, স্যালাড, ডাল রয়েছে, পোস্ত রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে এবং রয়েছে কাতলা মাছ। তোমরা যদি আসো প্রথম দিন দুপুরবেলা এই টোটাল খাবারটা পাবে। চিকেনের ব্যাপারটা হচ্ছে, আমরা রাতে মাটন অর্ডার দিয়েছি আলাদা করে, মাটনের জন্য এক্সট্রা পে করতে হয়েছে। যেহেতু আমরা রাতে মাটন খাওয়ার জন্য রাতের চিকেনটা আমরা এখন খেয়ে নিচ্ছি। তো তোমরা রাতে চিকেন পাবে যদি এক্সট্রা করে কিছু না খাও। আর সন্ধ্যেবেলা বারবিকিউ যদি থাকে সেটাও দেখাবো তোমাদের। এবং বেশ ঘন, যথেষ্ট ঘন। সেটু ডাল নিয়ে, আর ভাতের গার্নিশিংটা দেখো বেশ সুন্দর, কিন্তু সুন্দর আকৃতি একটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পদ্ম পাতায় দেওয়া, কি সুন্দর গার্নিশিং, এবং এই যে সুন্দরভাবে জিনিসটাকে ক্রিয়েট করা প্রপার জঙ্গলের অ্যাম্বিয়েন্সে, মারাত্মক লাগছে। সো ডালটাকে খেয়ে দেখি। বেশ ভালো, একদম প্রপার বাড়ির রান্না যেরকম হয় জাস্ট সেরামই লাগছে। এবার বেগুন ভাজা আমার খুব একটা পছন্দের জিনিস না, যারা চেনো আমায় তারা জানো, বাট খেতে তো হবেই, কিছু করার নেই, দিয়েছে যখন নষ্ট করা যাবে না। সো ডাল আর বেগুন ভাজা অসাধারণ। এবার পোস্ত, ওকে একটু কাছে এসে দেখাতে বলবো। আলু পোস্তটা কিন্তু যথেষ্ট পোস্ত রয়েছে, এরম না যে শুধু আলুই দেওয়া, পোস্তও রয়েছে। সেটা আলু পোস্ত নিয়ে নিই। আলু পোস্ত, ভাত, হেভেন বাইট, হিয়ার উই গো। আহা, লাভলি। চতুর্দিকে
পিন ড্রপ সাইলেন্স, মানে চূড়ান্ত নিস্তব্ধতা। তার মধ্যে আলু পোস্ত বাঙালির ফেভারিট, আর আমার তো অত্যন্ত প্রিয়। আলু পোস্ত রয়েছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আর খাচ্ছি, জাস্ট নেক্সট লেভেল। আর সাথে রয়েছে পটলের একটা অ্যারেঞ্জমেন্ট। তো আমার পটলও খুব একটা ফেভারিট নয়, পটলটা খেয়ে দেখা যাক। পটলটা বেশ ভালো, রিচ আছে। আপাতত পটলটাই আমার বেস্ট লাগলো এখন অব্দি যা খেলাম, বেশ ভালো। মাছটা গার্নিশিংটা দেখো কি সুন্দর, সাইডে টমেটো দিয়ে মধ্যিখানে ধনেপাতা দিয়ে বেশ ভালো লাগছে, বেশ ভালো সাইজ রয়েছে। তো এবার গ্রেভিটা একটু নিয়ে নিই, এবং পরিবেশন দেখো প্রত্যেকটা গ্রাম বাংলার যেরকম আমরা মাটির হাঁড়ি বা মাটির বাটিতে পরিবেশন, জাস্ট নেক্সট লেভেল লাগছে। থালাটাও সেরকম ইউনিক। সো এই কাতলা মাছ বা রুই মাছ যেটাই হোক, কারিটা খেয়ে দেখা যায়। আহা হা, ধনেপাতা টমেটো দিয়ে একদম টাচউড, বাড়িতে যেরাম খাই সেরাম মনে হচ্ছে। এতটুকু টু মাচ রিচ নয় যাতে শরীর খারাপ হয়ে যাবে বা পেট খারাপ হয়ে যাবে, একদম বাড়ির খাবার, অথচ সুস্বাদু যেরাম বাড়িতে হয়। খুব ভালো লাগছে খেতে, টু গুড। মাছটা জাস্ট নেক্সট লেভেল। চিকেনটা দেখিয়ে নিই। তো চিকেনের এরম মোটামুটি 3-4 পিস মতন রয়েছে, এরম সাইজের। এই চিকেনটা কিন্তু আমাদের রাতের চিকেন, বাট যেহেতু আমরা রাতে মাটন অর্ডার দিয়েছি সেই জন্য চিকেনটা আমরা এখনই খেয়ে নিচ্ছি। সো চিকেন গ্রেভি উইথ ভাত, চলো এনজয় করা যাক। সেরা লাগছে, সেরা। চিকেনটা খেয়েছিস তোরা? কেমন লাগলো? এবার জিজ্ঞাসা কর ওদের খাবার কেমন লাগছে। এই যে চিকেনের লেগ, খাবার কেমন লাগছে সিরিয়াসলি? সলিড, খুব দারুণ। সব খাবারে পোস্টমর্টেম করা হয়ে গেছে, যেহেতু তোমাদের দেখাতে হবে আমি দেখিয়ে নিই, তারপর আমি রিল্যাক্সে বসে খাবো। প্রত্যেক কটা আইটেম টু গুড। এটা ছিল দুপুরের লাঞ্চ। ইভিনিং এর স্ন্যাক্স কিছু অর্ডার দিই যদি, সেটা তোমাদের দেখাবো। আর রাতে অবশ্যই থাকছে মাটন সাথে রুটি, কালকে সকালে ব্রেকফাস্ট, এই টোটালটা নিয়ে প্যাকেজ। এখানে শেষ পাতে রয়েছে দই আর চাটনি, এটাও রয়েছে প্যাকেজের মধ্যে। কিচ্ছু প্লেটে পড়ে নেই অবশিষ্ট অংশ। এর থেকেই তোমরা গেস করতে পারছো রান্নাটা কেমন হয়েছে, নেক্সট লেভেলের রান্না সবকটা। তো একবার এদের থেকে ছোট্ট করে জেনে নেবো কেমন লাগলো সবকটা আইটেম। অর্ধেন্দু কেমন লাগলো ভাই খাবারগুলো? খাবারের কোনো কথা হবে না, এরকম খাবার কলকাতার কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে। সত্যি কথা, এইরকম অ্যাম্বিয়েন্সে বসে এই খাবার সেরা। সঞ্জু অসাধারণ। 3বার ভাত নিয়েছে। 3বার ভাত নিয়েছে। ভাতও তোমরা যত ইচ্ছা তত পাবে। দাদারা বারবার আসছেন, যেটা দরকার সেটা জিজ্ঞেস করছেন যে কোনটা কি লাগবে। রান্না কে করেছে একটু দেখাও, একটু আলাপ করো। তো আপনি রান্না করেছেন কি? আপনি তো কলকাতার বড় বড় রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবেন যা রান্না করেছেন। সত্যি সব কটা রান্না যথেষ্ট ভালো, মানে কোনো কথা হবে না, দুর্দান্ত। নামটা? আমার নাম হরি। হরি, এখানে কাছাকাছি থাকেন তাই তো? এই পুরো রিসর্টে আপনি? জাস্ট নেক্সট লেভেলের রান্না। চিনে রাখো, তোমরা যদি বিষ্ণুপুর জঙ্গল রিসোর্টে আসো এই দাদার খোঁজ করো রান্নার জন্য। তো এখানে রান্না বান্নার যাবতীয় র মেটেরিয়াল, রাজা, ফ্রিজ সবকিছু রয়েছে। দিদি এখানে দাদারা যারা দায়িত্বে রয়েছেন সবকিছু করছেন। খাওয়া দাওয়া ভাই সেরা এখানে, নিরিবিলি পরিবেশ, তার মধ্যে এরকম সুন্দর বসার জায়গা করা, চারিদিক জঙ্গলে ঘেরা। কিছু ভালো লাগুক না লাগুক, খাওয়াটা ভালো লাগবে। আর ভাই আমরা বাঙালি, মাছ ভাত চিকেন এগুলো যদি ভালো, পোস্ত পটল এগুলো যদি ভালো খেতে পাই আর আনলিমিটেড পাই, আর কি চাই বস। সো বাজে এখন প্রায় 7:45, আর টেন্টের মধ্যে বসে আছি কারণ বাইরে বেশ ঠান্ডা এবং চতুর্দিক নিস্তব্ধ, জঙ্গলে নিকশ কালো অন্ধকার। এই অ্যাম্বিয়েন্সে চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্সের পকোড়া এবং সাথে রয়েছে চা। ভেজ পকোড়া বুঝতেই পারছো যথেষ্ট কোয়ান্টিটি দিয়েছে এবং কিছুটা ঠান্ডাও হয়ে গেছে, আমাদের দোষে আমরা রেখেছি অনেকক্ষণ। তো একটু পকোড়া টেস্ট করে দেখা যাক কেমন। পকোড়া সসে মিলিয়ে, টেন্টের সামনেটা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, পকোড়া আর সাথে চা। ছুটিতে অ্যাম্বিয়েন্স এরম ভাবে উপভোগ করতে হয়। যারা আসতে পারোনি চলে এসো বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে, 1-2 দিন নিরিবিলিতে এনজয় করে যাও, খেয়ে যাও, মস্তি করে যাও। আমরা 4 জন মিলে ফাটিয়ে এনজয় করছি। এবং পেছনটা যেমন বললাম নিকশ কালো অন্ধকার বিকজ অফ জঙ্গল। এই বসার জায়গাটা, খাওয়ার জায়গাটা জাস্ট নেক্সট লেভেল দেখতে লাগছে এবং সুন্দর লাইটিং দিয়ে সাজানো এই বাগান, সাথে মাড হাউস তৈরি হচ্ছে এবং গেটটাও সুন্দর লাইটিং। এখানকার সিকিউরিটির দায়িত্বে যে দাদা রয়েছেন তিনি কিছুতেই কোনো টেন্টে শোবেন না, তিনি এই নিচে খোলা আকাশের নিচে শোবেন এবং তার পুচকিও সাথে শুয়েছে। তো দাদা তোমার নামটা কি একটু যদি বলো? মন্টু লোহার। মন্টু লোহার। কিন্তু এইখানে এরম ভাবে শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল একই রকম ভাবে
কিন্তু এই যে ঠান্ডা পড়ছে, এখানে তো ঠান্ডা কলকাতার তুলনায় অনেক বেশি পড়ে, এবং রাত্রিরে শিশিরও পড়ে, সাথে মানে বৃষ্টি হলে তো আর কথাই নেই। তো তখন মানে এখানে কি করে এত ভাল লাগে, মানে এরকম ভাবে শুয়ে থাকতে? মানে আমার একদম ওই ঘরের ভিতরে বা যে টেন্ট ভেতরে একদম ঘুম হবে না, মানে টেন্টের মধ্যে দম বন্ধের ব্যাপার মনে হয়। হ্যাঁ, এটাই। বাড়িতে ঘরের ভিতরে শুতে পারি। আচ্ছা, মানে ওপেনে এই দুটো টেন্ট আমাদের, বাকি আর কেউ নেই। সো আমরাই রয়েছি, আমরাই খাচ্ছি, আমরাই ঘুরছি, আমরাই মজা করছি, আমরাই ভিডিও করছি, আমরাই রিলস বানাচ্ছি, সব কিছু আমরা করছি। ওয়েদার ফাটাফাটি, টেন্টের পরিবেশটাও সেরা, 4-5টা নিকশ কালো অন্ধকার, আর এখানে যে যার মতন সার্ভিং করছে, বিকজ এখানে রয়েছে ওয়াইফাই এর সুবিধা। তো ইজিলি তোমরা এখানে ওয়াইফাই পেয়ে যাবে, কারণ একটু নেটওয়ার্কের ইস্যু রয়েছে যারা জিও অ্যাভেল করো তাদের জন্য। বাকি আসো বিষ্ণুপুর জঙ্গল রিসোর্টে, এনজয় করো। তোমরা এরকম আরামসে পার্কিং করতে পারবে ব্যারিকেডের মধ্যে। তো বাথরুমটা একটু ছোট্ট করে দেখিয়ে নিই তোমাদের। এখানে ফায়ারে বেসিন পেয়ে যাচ্ছ, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে এবং কমন টয়লেট। তো দুটো কমন টয়লেট রয়েছে 4টে টেন্টের জন্য আপাতত। ভেতরটা একটু দেখিয়ে নিই, দেখতেই পাচ্ছ যথেষ্ট স্পেশিয়াস, এবং শাওয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে নিচে কল রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এখানে বেসিন রয়েছে, ওখানে হ্যাঙ্গার রয়েছে, লাইটের সুব্যবস্থা রয়েছে, ভালোই। যদি ধূমপানের জিনিসপত্র, যেটা আমি কখনোই প্রমোট করি না, বাট যেহেতু অনেকেই আসো সেই জন্য বলা, এখান থেকে কিন্তু গ্রামের ভেতরে একটা দোকান রয়েছে, সেখানে যেতে হবে। আদারওয়াইজ সেই যেরকম বললাম 5 কিলোমিটার দূরে গিয়ে তোমাদের কালেক্ট করতে হবে। এখানে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। এমনকি তোমাদের এক্সট্রা খাবারও যদি কিছু লাগে, সেটাও কিন্তু তোমাদের আগে থেকে বলতে হবে, যেহেতু এটা প্রত্যন্ত জঙ্গলের ভিতরে, সবকিছু প্রক্রিয়ার করা অত ইজি নয়, দেন অ্যান্ড দেয়ার, তাই আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আমরা যেরকম মাটনটা আগের দিন বলে দিয়েছিলাম, তাই হয়ে যাচ্ছে। এবং ক্যাম্পে যদি আসো, সেটা তো তারা ক্যাম্পের ওনাররা জানে, এনারাও ইনফর্মড থাকবে। তো এই মোটামুটি, বাকি নিরাপত্তা ঠিকঠাক, অ্যাজ সাচ কোনো ভয় নেই, ছিমছাম পরিবেশ। মাঝে মধ্যে এখানে জন্তু জানোয়ারের দেখা পাওয়া যায়, যেমন 2-3 দিন আগে এনারাই বললেন হাতি এসছিল এই ব্যারিয়ারের দিকে। তো এইটা একটা ব্যাপার। আর এই ছিল মোটামুটি ছোট্ট এক্সপিরিয়েন্স। রাতের ডিনার আসছে, সেটা দেখাই তোমাদের, চলো। রাতের ডিনার চলে এসছে, এবং যে চিকেনটা আমরা সন্ধ্যেবেলা নেবো বলেছিলাম, সেই চিকেনটা আমরা রাতে নিয়েছি, কারণ সন্ধ্যেবেলা লিটারালি কোনো খাওয়ার জায়গা ছিল না, কারণ পকোড়ার চা ছিল, তোমরা দেখে নিয়েছো। এবার আপাতত রুটি এখানে 4 পিস মতন রয়েছে, কিছু স্যালাড রয়েছে, চিকেন রয়েছে। একটু ক্লোজে এসে দেখাতে বলবো চিকেনটা, বেশ ভালো 4-5 পিস মতন রয়েছে। তো এই 1 কেজি চিকেনের দাম 400। তো তোমরা চাইলে কথা বলে নিতে পারো, যাবতীয় ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাকি রুটি আর চিকেন একটু করে খেয়ে দেখা যায়। রুটি তো হাতে গড়া রুটি, জাস্ট পাতলা এবং নরম। সো চিকেনের গ্রেভিতে একটু ডিপ করলাম রুটি দিয়ে, হেভি গো। ঘরোয়া যেরকম আমরা চিকেন কারি খেয়ে থাকি, পাতলা চিকেনের ঝোল, জাস্ট সেরকম খেতে, একদমই রিচ নয়। এবং আমরা বলেছিলাম বেশি রিচ করার দরকার নেই। একটু চিকেনটা দেখা যাক, ক্লোজে এসে বলবো দেখা, বেশ সফট। চিকেনটা খেয়ে দেখা যাক কেমন খেতে। আমার তো মনে হচ্ছে যে একদম খুব তাড়াতাড়ি রান্না করে সঙ্গে সঙ্গে প্রিপেয়ার করা, কারণ রান্নাটাও গরম এবং চিকেনটা খুব কম সময়ে রান্না করা হয়েছে, একদম ফ্রেশ, যেটা দেখে মনে হচ্ছে। হাতে স্যালাড রয়েছে, আর রুটি তোমরা যতটা ইচ্ছা পেয়ে যেতে পারো, আরও অ্যাফোর্ড করা যাবে, মানে বললো এনারা। তো এই ছিল মোটামুটি খাবার, সবাই খেতে বসে গেছে, অনেকটাই রাত হয়েছে। তো খাওয়া দাওয়াটা এই পার্টটা কমপ্লিট করি, দেখিয়ে দিলাম তোমাদের ডিনার। কাল সকালে ব্রেকফাস্টটা শুধু রয়েছে বাকি, তখন দেখাবো। এবং ব্রেকফাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস থাকছে, সেটার জন্য ওয়েট করো। সাথে থাকছে কত করে এই টোটাল প্যাকেজের প্রাইস, সেটাও জানাবো তোমাদের। সো সকালের আর্লি মর্নিং চা চলে এসছে, ঠান্ডা ঠান্ডা এমএস, দাদাকে দেখেই বুঝতে পারছো। এন্ড হিয়ার উই গো, চা। যেমনটা তোমাদের বললাম, যাবতীয় খাবার প্যাকেজের মধ্যে কি কি রয়েছে সবটা দেখিয়ে দিয়েছি। বাকি ছিল শুধুমাত্র মর্নিং ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, টুকটাক সাইট সিইং করবো, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আজ ফুটবল ওয়ার্ল্ড কাপ। বাট ব্রেকফাস্টে কী দিয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। ওকে একটু কাছে নিয়ে আসতে বলবো। লুচি রয়েছে, এখানে রয়েছে ঘুগনি, আর আমরা যে মাটনটা অর্ডার দিয়েছিলাম কালকে খেতে পারিনি, সেটা আজকে পেয়েছি। আর অবভিয়াসলি রয়েছে ডিম, যেটা ছাড়া চলে না। তো মোটামুটি আপাতত 4 পিস লুচি দিয়েছে। তোমরা যদি চাও আরও দেবে, মানে খুব বেশি চেও না, আনলিমিটেড ভেবে রিজনেবল মতন চাইলে দেবে, প্রোভাইড করবে, কথা হয়েছে।
এবার খেয়ে দেখা যাক কেমন। এটা তো মাস্ট, বেশ ভালো। এবার ঘুগনিতে মিশিয়ে ঠিকঠাক, মানে খুব একটা যে আহামরি কিছু দোকানের মতন এক্সপেক্ট করো না, নাম করো দোকানের মতন, জাস্ট খাওয়ার জন্য ঠিক আছে, পেটটা ভরে যাবে, ভালো খাবার। এবার আসে আসল জিনিস, ডিমের স্বাদ নতুন করে কিছু বলবো বলার নেই, নেক্সট লেভেল। এবার খাসির আত্মার শান্তি কামনা না করলে হয় না। সো মাটন, ওফ দেশি মটন, সকালবেলা ব্রেকফাস্টে মাটন, তাও আবার লুচি দিয়ে, হ্যাঁ জঙ্গলের মধ্যে, হেভেন এক্সপিরিয়েন্স, হেভেন। মাটনের সাইজগুলো দেখো, 3 পিস, এবং এই পিসটা দেখো জাস্ট, একটু ক্লোজ এনে দেখাতে বলবো, ভাই সাহ সেরা লেভেলের লাগছে, সেরা। সো একটু লুচি আর সাথে মাটন, লুচি মাটন নতুন করে কিছু বলার নেই, বাঙালির কাছে লুচি মাটন হচ্ছে ইমোশন, রাবলি খেতে নেক্সট লেভেলের লাগছে। এবার আসল কথা, এখানে প্রত্যেকটা খাওয়া রাইট ফ্রম গতকালের ওয়েলকাম ড্রিঙ্ক আজ অব্দি পুরোটা আমাদের পড়েছে 1300 পার হেড। থাকা খাওয়া নিয়ে 1300 পার হেড। আর মাটনটা আমরা এক্সট্রা নিয়েছিলাম, সাথে চিকেনটা যেটা কাল রাতে দেখলে সেটাও এক্সট্রা ছিল। চিকেন নিয়েছিল 1 কেজি 400, মাটন 2 প্লেট 800 টাকা। যাবতীয় ডিটেলস সব কিছু বলে দিলাম। আর এবার মাটনটা ক্লোজ এনে দেখাতে বলবো। তো 1300 টাকা প্যাকেজে এইটা বাদে তোমরা এই লুচি আর এটা আর সাথে ডিমটা পাবে। বাকি যা যা গতকাল অবধি দেখিয়েছি সব কটা খাবার ইনক্লুডেড। এই হচ্ছে রিসর্টের গোটা ডিটেলস। 1300 টাকা আমাদের পড়েছে, ফাটাফাটি এনজয় করেছি। এবার আমরা বেরোবো গন্তব্যের উদ্দেশ্যে। বাকি ডিটেলসগুলো পরের পার্টে আসছে, যেটাখানে আমরা লোকাল সাইট সিইং করবো, কিছু মন্দির দেখাবো তোমাদের।